হ্যালো ফ্লোক্স, কিছুদিন যাবৎ আমার পিসিটা নষ্ট থাকার কারণে কোনো প্রকার আর্ট ভিডিও আপলোড করতে পারি নাই। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অতিরিক্ত কাজের প্রেসারে আমার পিসির মাদারবোর্ড প্লাস প্রসেসর নষ্ট হয়ে গেছিলো। মাদারবোর্ড নষ্ট হওয়ার কারণ ছিল শর্ট সার্কিট, এটা পাওয়ার সাপ্লাই বাস্ট হওয়ার কারণে মাদারবোর্ড নষ্ট হয়েছে। আর মাদারবোর্ড চেঞ্জ করে দিয়েছিল, তারপরও মাদারবোর্ডের কারণে প্রসেসর নষ্ট হয়েছে। এখন প্রসেসর ওয়ারেন্টি থেকে আসার পর প্রচুর সময় লাগছে, এই কারণে টোটাল এত লেট হইল। তো এখন থেকে আশা করি আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, নতুন নতুন আর্ট দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রকার পছন্দ থাকে বা কোনো অ্যানিমে ক্যারেক্টার যেগুলো আমার স্টাইলে দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা কমপ্লিট করার। এখন যে আর্টটা করতেছি এটা মূলত একটা রেফারেন্স থেকে নেয়া, আর এটা অলরেডি কমপ্লিট করা রয়েছে। আমি জাস্ট রিক্রিয়েট করতেছি এই আর্টটা। তো এটা অনেক বিভিন্ন কালার ছিল, মেঘের একরকম কালার ব্যাকগ্রাউন্ডে, আর সামনের এক রকম কালার ছিল। তার মধ্যে ক্যারেক্টারটা খুব সুন্দর হয়ে ফুটে উঠছিল, প্রচুর কমপ্লিমেন্টারি কালার ছিল এখানে। তো দেখতে ভালো লাগছিল, সেই জন্য আমি এটা আবার রিক্রিয়েট করলাম। টাইমলেস আকারে দিছি। এই ড্রয়িংটা কমপ্লিট করতে বেশি রাউন্ড ব্রাশটা ইউজ করছি, ওটাই সব জায়গায় ইউজ করা হয়, কারণ ওই ব্রাশটা দিয়েই মোটামুটি ভালোই ড্রয়িং করা যায়, খারাপ না। মেঘের ড্রয়িংটাও প্রায় শেষের দিকে, এখনও কিছু বাকি আছে। ফার্স্টে আগে হাইলাইটগুলো ঠিক করে নিই, তারপরে কিছু কমপ্লিমেন্টারি কালার অ্যাড করলে এই ক্লাউডটাও রেডি হয়ে যাবে। তারপরে আমাদের ফরগ্রাউন্ডে যেগুলো কালার রয়েছে, ব্লু কালার দিয়ে ক্লাউড তৈরি করা শেপ, এইগুলো কমপ্লিট করব। তারপরে লাস্টে ধরবো হচ্ছে কি ক্যারেক্টার। এই যে ক্যারেক্টারটা বসে রয়েছে একটা মেয়ে পাহাড়ের উপরে, ওইটা। এখানে প্রথমে ডিটেলস অ্যাড করে দিচ্ছি কিছু কিছু, যেগুলো মেঘের রিফ্লেকশন আসছে, সানলাইট পড়লে যেরকম আর কি রিফ্লেক্ট করে, সেগুলো আর কি চকচক করে আর কি বলতে পারে, ওগুলোই। আর কিছু কমপ্লিমেন্টারি কালার দিয়ে করতেছি। এটা অলমোস্ট প্রায় শেষের দিক, কিছু ডিটেলস বাকি আছে। আর এগুলো কালার এক একটা এক এক লেয়ারে করে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ কখন কোন লেয়ার রিমুভ করা বা কখন কোন লেয়ার ইরেজ করা লাগবে সেটা বোঝা যায় না। কালার করার সময় সেই জন্য সবসময় এক একটা করে নতুন লেয়ার নিয়ে কাজ করা লাগবে, আর তারপরে একটা সবগুলো লেয়ার একসাথে ধরে মার্চ করলে ব্লেন্ড করতে সুবিধা হবে। প্রচুর পরিমাণে কমপ্লিমেন্টারি কালার ইউজ হয়েছে, এই জন্য এটা একটু শেষ করতে সময় লাগতেছে। আর এখানে শ্যাডো কালারগুলো একটু ভালোভাবে দিতে হবে, নাহলে পুরো একটা বাজে দেখাবে। হাইলাইটও প্রচুর রয়েছে, তার সাথে কমপ্লিমেন্টারি কালারও রয়েছে, এগুলো মিক্সের না করতে পারলে ঠিকঠাক আপনার দেখতে ভালো হবে না, রেজাল্টটা আপনার কাছে ভালো লাগবে না কথা, এই জন্য একটু সময় লাগতেছে। তারপরে আমরা সামনে যে মেঘগুলো রয়েছে এগুলোতে কাজ করবো, আর সবার শেষে ধরবো হচ্ছে মেইন ক্যারেক্টার। কিছু ডিটেলস দেওয়া বাকি রয়েছে, এখনো শেপগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করা হয় নাই, কারণ আস্তে আস্তে সব আর্ট করতে একবারই সব ফিনিশিং দেওয়া যাবে না, ধীরে ধীরে দিতে হবে। যতটুকু দেখতে ভালো লাগে তো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে, একবারে তো সব করলে তখন মাখায় যাবে জিনিসটা। এজন্য ধীরে ধীরে করলে আস্তে আস্তে বুঝে যাবে যে কতটুকু চেঞ্জে কতটুকু ভালো দেখাচ্ছে। আমি যেরকম পিছনে ব্লু স্কাইটা হালকা একটু ডার্ক করে দিলাম, সামনের মেঘে মূলত হালকা ডার্ক কালার লাইট কালারে প্লাস আপনার অরেঞ্জ কালারও ইউজ করা হয়েছে। অরেঞ্জটা ইউজ করা হয়েছে তার কারণ হচ্ছে একটু গ্লো ইফেক্ট লাগবে, কারণ সানলাইট হালকা একটু পড়ছে এখানেও, যাতে বোঝা যায় যে এখানেও আপনার গ্লো ইফেক্টটা আছে। গ্লো ইফেক্টটা না দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে সামনের মেঘের কোনো প্রকার মিল খুঁজে পাওয়া যায় না, তখন ড্রয়িংটা আর কি সুন্দর দেখাবে না, আর কি মানানসই লাগবে না। আর গ্লো ইফেক্ট দিতে গেলে আপনি একটা লেয়ারে অরেঞ্জ কালার বা ইয়েলো বা রেড ইউজ করে তখন আর কি কালার যে লেয়ারটা আছে ওটাকে চেঞ্জ করতে হবে। যেমন নর্মালে দেওয়া থাকে ওইখান থেকে মাল্টিপ্লাই অথবা কালার ডস এগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটায় আর কি বেশি গ্লোয়িং ফিল আসছে। যখন গ্লোয়িং আসবে তখন আপনি আর কি ওইটাই সেট করে রাখলে কালারটা দেখতে সুন্দর লাগবে। মেঘের কাজ প্রায় শেষের দিকে। আমাদের নিচে যেগুলো আর কি দূরে উপর থেকে নিচে যেগুলো গাছপালা দেখা যায় সেগুলো আর কি করতেছি। এখন ওইটা হালকা কালার দিতে হবে, কারণ বেশি দূরে তো অত ডার্ক দেখায় না, এই জন্য হালকা কালার ইউজ করতে হবে। বেশি ডার্ক দিলে ড্রয়িংটা খারাপ লাগবে।
এখানে হালকা কালার ইউজ করে কমপ্লিট করা হয়েছে। আর হালকা ডিটেলস দেওয়া হচ্ছে আপনার ক্লাউডে, যেগুলো আর কি না দিলে ভালো লাগবে না। মেইন ক্যারেক্টার ড্রয়িং করার সময় আমি মূলত এই পাহাড় আর মেয়েটা দুই লেয়ারে নিয়েছি। তার আগে আমি পাহাড়টাকে কালার করে নিয়েছি। এখানে ব্লু কালার ইউজ করার কারণ হচ্ছে গিয়ে এটা শ্যাডো সাইড, আর ঘাসের কালারও একটু ডিপ দিয়েছি। আর লেসো টুল থেকে সিলেক্ট করে নিয়েছি যাতে হচ্ছে কি আমার শেপটা ঠিক থাকে, বাইরের দিকে কালার না চলে যায়। এই জন্য আমি লেসো টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপরে দিচ্ছি। এরপরে পাহাড়টা আর মেঘ যে ক্যারেক্টারটা আছে এইটার দুই লেয়ারে নিয়ে আসছে, যাতে কালার করতে একটা আলাদাভাবে কালার করতে কোনো প্রকার সমস্যা না হয়। আলাদা লেয়ার নিলে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যাবে, যখন যা প্রয়োজন ততটুকু আর কি চেঞ্জ করা যাবে। ফার্স্টেই ওই লেয়ারটা ডুপ্লিকেট করে নিয়ে তারপরে আপনার লেসো টুল দিয়ে ক্রপ করে যতটুকু মেইন ক্যারেক্টার সেটা আলাদা রাখে, আর হচ্ছে পাহাড় যেটা সেটা আলাদা রাখে বাকিটুকু গ্রেস করে দিলে আপনার দুই লেয়ারে চলে যাবে। ক্যারেক্টারটার এখন ড্রয়িং আপনার মনে করেন চলতে শুরু করছি। এটা রেড আর অরেঞ্জের মাঝামাঝি একটা কালার, যেটা হচ্ছে আপনার বেশি গ্লোয়িং লাগে, ওইটা দিয়ে আর কি ইউজ করেছি। কারণ সানলাইট পড়ছে তো লাল রঙের সেলটা একটু বেশি গ্লো লাগতেছে। আর স্কিন টোন বেসিক স্কিন টোন দেওয়া হবে, সব কিছু আর কি বেসিক কালার যেটা থাকে সেটা ইউজ করতেছি, যাতে হচ্ছে পরে আপনার আর কি শ্যাডো আর লাইট চেঞ্জ করা যায়। আগে প্রথমে সব কিছু বেসিক কালার দিয়ে নিতে হবে, নেওয়ার পরে শ্যাডো আর লাইট কালার আলাদা করে চেঞ্জ করা যায়। আমি যে ড্রেসের বেসিক কালার দিয়ে শুরু করছিলাম, আমার কাছে ওইটাই ভালো লাগতেছে, তো ওইটা আমি ভাবছি ড্রেসের কালার ওইটাই রাখবো। আর কিছু মাইন্ডে চেঞ্জ করবো, যেগুলো মনে করেন আপনার দেখতেই পারবেন। এর আগে কিছু জায়গায় ফিনিশিং ভালো করে নিতে হবে, যেমন মনে করেন এজগুলা কালারের যে কোথায় কালারগুলো বাইরে চলে গেছে, বর্ডারে মানে স্কেচের বাইরে চলে গেছে, সেগুলোকে ঠিক করে নিতে হবে, যাতে পরবর্তীতে আপনার ড্রয়িংটা খারাপ না লাগে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে, এখন আর বেশি কোনো কাজ নাই, শুধু ড্রেসটা কমপ্লিট করতে হবে। আর মাইনার কিছু ডিটেল বাকি আছে, ওগুলো দিলেই মনে করেন আপনার ড্রয়িংটা কমপ্লিট। সো এনজয় দ্য প্রসেস। যদি এত দূর দেখেই থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।